কোনো রকম মশলা ছাড়াই আজ তৈরি করেছি ফুলকপি আলু বেগুন দিয়ে মেথি শাকের চচ্চড়ি। কিভাবে তৈরি করেছি দেখতে থাকুন। প্রথমেই সমস্ত সবজি পরিমাণ মতো কেটে নিয়েছি। এরপর একটা লোহার কড়াই গ্যাসে বসিয়ে গরম হলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়ি ভেজে বাটিতে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো পাঁচফোড়ন। আর কোনো মশলা তো অ্যাড করব না, সেই জন্য পাঁচফোড়নটা একটু বেশিই দিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোড়নের ওপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়েছি। এরপর আলু তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। আলু হালকা একটু ভাজা হয়ে এলে এর উপর দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। ফুলকপি দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো, কারণ এখানে আমি ফুলকপির ওপর দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে মিনিট 3 এইভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দেব। ফলে সবজি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন সমস্ত সবজি প্রায় 95% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাক। মেথি শাক বেশি রান্না করার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি কিন্তু মেথি শাক সেদ্ধ হয়ে যায়। দেখুন সবজির সাথে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন খুব তাড়াতাড়ি মেথি শাক সমস্ত সবজির সাথে ভালো করে মিশে যাচ্ছে। মেথি শাক অনেকটাই সফট হয়ে এসছে। একেবারে রেডি। সবশেষে ভেজে রাখা বিউলির ডালের বড়ি হাতে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলেই সার্ভ করার জন্য একেবারে রেডি। গরম ভাতের সাথে এরকম মেথি শাক তৈরি করে পরিবেশন করুন কোনো রকম মশলা ছাড়া। কেবলমাত্র পাঁচফোড়ন দিয়ে তৈরি হলেও এর স্বাদ কিন্তু অপূর্ব হয়েছিল। একেবারে রেডি। আমি গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করছি। দুর্দান্ত স্বাদের হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এইরকম বিনা মশলায় তৈরি মেথি শাকের চচ্চড়ি। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।